স্মরণকালের কক্সবাজারে কয়েক দফা বন্যায় ফসলি জমি, ক্ষেত খামার ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি প্রান্তিক মানুষের। ভেসে উঠেছে ভয়াবহতার ছাপ। এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। ফসল ও কর্ম হারিয়ে অনেকে নিঃস্ব। কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদনে জানাচ্ছেন মিতু। গেল আড়াই মাসের ব্যবধানে কক্সবাজারে ৩ দফায় বন্যা হয়েছে। এতে পুরো পর্যটন শহরে জলাবদ্ধতা ও উজানির ঢলের পানিতে প্রায় ২,২০০ হেক্টর ফসলি জমি ও ৪৫টি গ্রামীণ সড়কের ৫১৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে মৎস্যঘের, নদীর বুকে বিলীন হয়ে গেছে বহু বসতবাড়ি, লবণাক্ত হয়ে গেছে নলকূপের পানি। এছাড়া জেলার উখিয়া, টেকনাফ, ঈদগাঁও, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার অন্তত ২০,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাঠের ক্ষেতখামার, মৎস্যঘের ও ফসল হারিয়ে পথে বসেছেন অনেকেই। অপরিকল্পিতভাবে ড্রেন ব্যবস্থা বাকখালীর দখল হয়ে যাচ্ছে এবং পাহাড়ের মাটি এসে বাকখালী অনেক ছোট হয়ে যাচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। এখানে জলাবদ্ধতা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে যে রেল লাইনের যে ড্রেনগুলো রাখা হয়েছে এগুলা ভেঙে প্রশস্ত করা। আমার মনে হয় যে প্রশস্ত করলে এখানে আর জলাবদ্ধতা দেখা যাবে না। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই খালের কারণে আমাদের ঘরবাড়ি অনেক ক্ষতি হয়েছে, আর রাস্তাঘাট ব্রিজ ভেঙে গেছে। এবং আমাদের এই প্রজেক্টের মাছ হাজার হাজার প্রজেক্টের মাছগুলো চলে গেছে। আমাদের বন্যা পানি ক্ষেত খামার মারা গেছে, এটা সরকার থেকে সাহায্য চাই আমরা। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি নানা প্রণোদনা ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন এই দুই কর্মকর্তা। 12 থেকে 30 তারিখ পর্যন্ত অতিবর্ষণ ও উজানি ঢল এর কারণে এই কক্সবাজার জেলায় প্রায় 18,796 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি বন্যাতে কক্সবাজারে আমাদের যে ছাদগুলো আছে সেখানে 119টা টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেগুলো আপনার মেরামতের কাজ চলমান আছে এবং সাময়িকভাবে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আমাদের উপজেলা অফিসগুলো সচেষ্ট আছে। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে যে ক্ষতি হয়েছে তার আর্থিক পরিমাণ প্রায় 65,85,63,000 টাকা। মিতু, এশিয়ান টেলিভিশন।